বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দেশবাসী, আসসালামু আলাইকুম। গত 6 জুন প্রফেসর ইউনূস সাহেব জাতির উদ্দেশ্যে একটি ভাষণ দিয়েছেন। এই ভাষণের পর জাতি আরো অধিকতর অন্ধকারের মধ্যে নিমজ্জিত হয়েছে। ঈদের আগে রাতে প্রফেসর ইউনূসের এই ভাষণটি শুনে দেশবাসী স্তম্ভিত হয়েছে, হতবাক হয়েছে। তিনি যেভাবে নির্জলা মিথ্যাচার করেছেন, যেভাবে তিনি বিষোদ্গার করেছেন, সমগ্র দেশবাসী স্তম্ভিত হয়েছে। একজন সিনিয়র সিটিজেন, যার বয়স 84-85 বছর, যিনি নাকি আন্তর্জাতিকভাবে অনেক খ্যাতিসম্পন্ন মানুষ, একজন শিক্ষক মানুষ, সেই মানুষটি কতটা ব্যয় হতে পারেন, কতটা নির্জলা মিথ্যা কথা বলতে পারেন, এটি দেখে সমস্ত বিবেকবান মানুষ স্তম্ভিত হয়ে গেছে। ইতিমধ্যেই আমাদের তরুণ প্রজন্ম তারা হাসাহাসি করতে শুরু করেছেন, তারা অনেক ধরনের রসাত্মক ব্যঙ্গাত্মক কথাবার্তা বলতে শুরু করেছেন। একে তার নির্বাচনের দিনটিকে নিয়ে বলছেন যে এটি জাতির জন্য একটি নতুন এপ্রিল ফুল, তেমনি আবার তার বয়সের কথা বিবেচনা করে তরুণ প্রজন্ম বলতে শুরু করেছে মুরব্বি মুরব্বি, উহু উহু। আমরা রাজনৈতিক কর্মীরা তরুণদের মতো এ ধরনের রসবোধের কথা বলতে পারবো না। তবে এক্ষেত্রে বিএনপির স্থায়ী কমিটির সভায় গৃহীত বক্তব্যটি বিশেষভাবে প্রণিধানযোগ্য। বিএনপি এই প্রথম প্রধান উপদেষ্টার ভাষণকে তার শব্দ চয়নে ভব্যতার সীমা অতিক্রম করার অভিযোগে অভিযুক্ত করেছেন। অথচ এই বিএনপিও 5 আগস্টের পরে প্রফেসর ইউনূসকে সাপোর্ট দিয়ে, এমনকি সুপ্রিম কোর্টের ভুয়া রেফারেন্স দিয়ে প্রফেসর ইউনূসকে প্রধান উপদেষ্টার পদে বসিয়েছে এবং কিছুদিন পূর্ব পর্যন্ত সর্বাত্মক সাপোর্ট করে গেছে। সেই বিএনপিও আজকে তার বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করেছে, তিনি শব্দ চয়নে ভব্যতার সীমা অতিক্রম করেছেন এবং সমগ্র দেশবাসী এই অভিযোগটি করছেন। কারণ তিনি বলেছেন করিডোর বিষয়টি নাকি সর্বৈব মিথ্যা, এটি নাকি চিলে কান্নে যাওয়ার গল্পের মতো। কিন্তু বাস্তবতা কি তাই? তার পররাষ্ট্র উপদেষ্টা কি করিডোর বিষয়ে নীতিগত সিদ্ধান্তের কথা বলেননি? তার নিরাপত্তা উপদেষ্টা কি করিডোর নিয়ে ইতিবাচক কথা বলেননি? তার দাম্ভিক প্রেস সেক্রেটারি কি করিডোর নিয়ে সরকারের অবস্থানের কথা বলেননি? যখন তারা করিডোর নিয়ে চক্রান্ত শুরু করেছে, দেশবিরোধী ইউনিসীয় চক্রান্ত শুরু করেছে, যে দলটি বাংলাদেশের প্রতি ইঞ্চি মাটির সার্বভৌমত্ব রক্ষার জন্য দৃঢ় সংকল্পবদ্ধ, সেই আওয়ামী লীগ এর প্রতিবাদ করেছে। এমনকি আওয়ামী লীগের পাশাপাশি 71-এর বিশ্বাসী, মুক্তিযুদ্ধে বিশ্বাসী প্রায় সকল গণতান্ত্রিক রাজনৈতিক দল এই ইউনিসীয় ষড়যন্ত্রের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন। শুধু রাজনৈতিক পক্ষ নয়, দেশের প্রত্যেকটি নাগরিক, দেশপ্রেমিক নাগরিক, যার মধ্যে এই দেশের মাটির জন্য সামান্য পরিমাণ ভালোবাসা আছে, প্রত্যেকেই এই করিডোর বিষয়ে নেতিবাচক মন্তব্য, এই করিডোর বিষয়ে না শব্দটি উচ্চারণ করেছেন। পাশাপাশি বাংলাদেশের সশস্ত্র বাহিনী নিজেদের মধ্যে সভা করে, মিটিং করে তারা করিডোর বিষয়ে তাদের নেতিবাচক চিন্তাভাবনা সরকারকে আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিয়েছে। যখন দেশের রাজনৈতিক দল, জনগণ, সশস্ত্র বাহিনী সবাই মিলে করিডোর বিষয়ে না শব্দটি উচ্চারণ করেছে, সরকার এই ইউনিসীয় সিদ্ধান্ত, ইউনিসীয় ষড়যন্ত্র থেকে সরে আসতে বাধ্য হয়েছে। বাধ্য হওয়ার পরে এই বয়োবৃদ্ধ মানুষটি বললেন এটি নাকি সর্বৈব মিথ্যা। যদি এটি সর্বৈব মিথ্যা হয়, তাহলে জাতিসংঘের আবাসিক প্রতিনিধি গোয়েন লুইস হয় তিনি মিথ্যা বলেছেন, অথবা আপনার পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ সাহেব মিথ্যা বলেছে, নিরাপত্তা উপদেষ্টা খলিল সাহেব মিথ্যা বলেছে, আপনার প্রেস সেক্রেটারি মিথ্যা বলেছে, তারা কেউ না কেউ মিথ্যা বলেছেন। আপনি তাহলে যদি সত্যবাদী হয়ে থাকেন, তাহলে আপনার দায়িত্ব হচ্ছে আপনার মিথ্যুক সহকর্মীদের অবিলম্বে পদচ্যুত করা। আর যদি আপনার মিথ্যুক
কর্মীদের নিয়েই আপনি পথ চলতে চান, তাহলে জাতির কাছে স্পষ্ট যে কোনটি সত্য কোনটি মিথ্যা। এই কারণেই তো বাচ্চারা বলতে শুরু করেছে মুরব্বি মুরব্বি, উহু উহু। শুধু এখানেই মিথ্যাচার শেষ করেননি, তিনি প্রত্যেকটি বিষয় নিয়ে মিথ্যাচার করেছেন। তিনি আওয়ামী লীগের বিরুদ্ধে বিষোদ্গার করেছেন, তিনি নতুন বিনিয়োগের কল্পকাহিনী শুনিয়েছেন। আরে ভাই, বিনিয়োগটা আসবে কোথা থেকে? একটি অস্থিতিশীল সরকার, একটি অস্থিতিশীল পরিবেশে কখনো কোনো দেশে বিনিয়োগ হয়েছে এমন কোনো উদাহরণ পৃথিবীর কোথাও কি রয়েছে? এমন কোনো উদাহরণ কি তিনি পৃথিবীর কোথাও থেকে দেখাতে পারবেন? বাংলাদেশে একটি কথা প্রচলিত আছে যে ভিক্ষা চায় না, কুত্তা সামলাও। নতুন বিনিয়োগ নয়, বিদ্যমান শিল্প প্রতিষ্ঠানগুলো যে চ্যালেঞ্জ মোকাবেলা করছে, প্রতিদিন যে পরিমাণ চাঁদাবাজ বিদ্যমান শিল্প প্রতিষ্ঠানে গিয়ে হানা দিচ্ছে, এমনকি নতুন একটি চাঁদাবাজ চক্র উদ্ভব হয়েছে, সেটি হচ্ছে ইউনূস সরকারের মাঠ প্রশাসন। এই মাঠ প্রশাসনের কর্তা ব্যক্তিরা প্রতিটা ইন্ডাস্ট্রিতে গিয়ে যেভাবে চাঁদাবাজি করছে, তাতে করে শিল্প মালিকদের নাভিশ্বাস উঠেছে। একদিকে নিয়মিত বিদ্যুৎ নেই, নিয়মিত গ্যাস নাই, একদিকে শ্রমিক অসন্তোষ, পরিবহনের নিশ্চয়তা নাই, রাস্তায় যখন তখন ব্যারিকেড হয়ে যায়, পণ্য পরিবহনের নিশ্চয়তা নাই, ব্যাংকিং চ্যানেলে ঠিকমতো তারা ঋণ পাচ্ছেন না, তারা ঠিকমতো টাকার সরবরাহ পাচ্ছেন না, বৈদেশিক এলসি খুলতে গেলে বৈদেশিক মুদ্রা চাপে পড়ছেন। অপরদিকে এই চাঁদাবাজ চক্র, এই খবর কি এই কুম্ভকর্ণ রাখেন, নাকি তিনি সমন্বয়কদের চোখে বাংলাদেশ দেখার চেষ্টা করেন? অনেক রাজনৈতিক দল তার কাছে নির্বাচন প্রত্যাশা করছেন, তিনিও এপ্রিল ফুল দেবার জন্য ঘোষণা দিয়েছেন। রাজনৈতিক দলসমূহকে বিশ্বাস করেন এই ব্যক্তির অধীনে একটি নিরপেক্ষ নির্বাচন সম্ভব? তিনি কি কেবলই প্রধান উপদেষ্টা, নাকি তিনি বাংলাদেশে যে ইদানিং সমন্বয়কারী নামক নতুন একটি প্রাণীর উদ্ভব হয়েছে, নতুন জাতের প্রাণীর উদ্ভব হয়েছে, ইতিমধ্যে যারা বাংলাদেশের মানুষের কাছে গালির পাত্রে পরিণত হয়েছে, সেই সকল সমন্বয়কদের মহাসমন্বয়ক তিনি একটি রাজনৈতিক পক্ষ ইতিমধ্যেই বেছে নিয়েছেন। তিনি তার ভাষণে জাতিকে নসিহত দিয়েছেন তার যে এজেন্ডা, তার যে বৈধতা, তার যে তথাকথিত সংস্কার, এগুলো সম্বন্ধে যে সমস্ত প্রার্থীরা প্রতিশ্রুতি দেবেন কেবল তাদেরকেই ভোট দেবার জন্য, অর্থাৎ ভোটের বাক্স আগে থেকেই ভরে থাকবে না, এই গ্যারেন্টি রাজনৈতিক দলসমূহ কোথায় পেলেন? যার বিসমিল্লাতেই গলদ, যিনি প্রথমে সুপ্রিম কোর্টের একটি ভুয়া রেফারেন্স, জাল রেফারেন্সকে কেন্দ্র করে শপথ নিতে পারেন, সেই ব্যক্তি কখনো কোনো ভালো কাজ করবেন জাতির জন্য, এটি আশা করাটাই এক ধরনের বাতুলতা। আজ পর্যন্ত মানুষের রক্ত শোষণ করা ছাড়া, মানুষের শ্রম শোষণ করা ছাড়া, মানুষের কর্ম শোষণ করা ছাড়া প্রফেসর ইউনূস মানুষের কল্যাণে, জাতির কল্যাণে কোনো মহৎ কাজ করেছেন এমন উদাহরণ কি বাংলাদেশে রয়েছে? কোন ব্যাংক 100 টাকা দিয়ে 26 টাকা থেকে 36 টাকা সুদ গ্রহণ করে? মানুষ এক বাক্যে উত্তর দেবে গ্রামীণ ব্যাংক। 100 টাকায় 26 টাকা থেকে 36 টাকা যারা সুদ গ্রহণ করে, তারা কখনো দারিদ্র বিমোচনের জন্য কাজ করেছে, নাকি নিজেরা মহাজনী ব্যবসা করেছে? এই 9 মাস সম্পর্কে বিশ্ব ব্যাংক, ইউনূস সাহেবদের খুব প্রিয় ব্যাংক, বিশ্ব ব্যাংক পর্যন্ত মন্তব্য করেছে ইতিমধ্যে বাংলাদেশে 28 লক্ষ মানুষ দারিদ্র সীমার নিচে নেমে গেছে। এটি তো বিশ্ব ব্যাংকের সমীক্ষা, আমাদের সমীক্ষা নয়। আমরা যারা তাকে পছন্দ করি না তাদের কথা নয়। এত মানুষ দারিদ্র সীমার নিচে নেমে যাওয়া, মধ্যবিত্তের ক্রয় ক্ষমতা কমে যাওয়া, শিল্প প্রতিষ্ঠানে অসংখ্য মানুষ বেকার হয়ে যাওয়া, এরপরেও তিনি বাংলাদেশে ভালো কিছু দেখছেন, তিনি সংস্কার করবেন। কি কি সংস্কার করবেন? আজ পর্যন্ত জনগণের কল্যাণে কোনো সংস্কার প্রস্তাব এসেছে কিনা? আজ পর্যন্ত ছাত্র সমাজ, শ্রমিক সমাজ, কৃষক সমাজ, শ্রমজীবী মানুষ, তাদের জন্য কোনো
সংস্কার প্রস্তাব এসেছে কিনা। আজ পর্যন্ত যে নারীরা রাজপথে নেমেছিলেন 5ই আগস্ট আগে, অনেকেই রাজপথে নেমেছিলেন নারীদের, তাদের কল্যাণে কোনো ভালো সংস্কার প্রস্তাব এসেছে কিনা। বরং একদিকে সংস্কারের নামে সময় ক্ষেপণ, আরেকদিকে দুর্নীতির মহা উৎসব পরিচালনা। এই কয়দিনে শেয়ার বাজার থেকে হাজার হাজার কোটি টাকা নেই। এই কয়দিনেই বিভিন্ন উপদেষ্টার পিতা মাতা, পিও, পিওন, এপিএস, পিএস এবং সমন্বয়কারীরা শত শত কোটি টাকার মালিক হয়েছেন। তিনি টাকা পাচার রোধ করতে চান। যদি টাকা পাচার রোধ করতেই পারতেন, যদি টাকা পাচার আপনার সহকর্মীরা না করতেন, তাহলে গত কয়েক মাসে আগের বছরের ধারাবাহিকতায় রপ্তানি বৃদ্ধি পেয়েছে। ইদানিং প্রায়শই আমাদের প্রবাসী ভাই বোনেরা ব্যাংকিং চ্যানেলে অনেক বেশি রেমিটেন্স পাঠাচ্ছেন। তাহলে জাতীয় আয় বাড়বার পরেও, বেশি বেশি বৈদেশিক মুদ্রা আসবার পরেও 5ই আগস্টে যে পরিমাণ বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল, সেখান থেকেও বৈদেশিক মুদ্রার রিজার্ভ $1 বাড়ল না কেন? এখন তো টাকা পাচার হয় না আপনাদের ভাষায়, এখন তো দুর্নীতি হয় না আপনাদের ভাষায়, কিন্তু মানুষের ভাষায় দুর্নীতির মহা উৎসব হচ্ছে, টাকা পাচারের মহা উৎসব চলছে। আপনি বাজেট সংকুচিত করেছেন, আপনি উন্নয়ন কাজ বন্ধ করে দিয়েছেন। উন্নয়ন কাজ কি মানুষের কল্যাণে নয়? যে শিশুটি কাঁচা রাস্তা দিয়ে প্রতিদিন স্কুলে যায়, তার কাছে যখন পায়ের মধ্যে কাদা লাগে, মাটি লাগে, তার কাছে পাকা রাস্তা মানুষের উন্নয়ন। যে কৃষক ঠিকমতো পণ্য পরিবহন করতে পারে না যোগাযোগ ব্যবস্থার সমস্যার কারণে, সেই কৃষকের কাছে একটি পাকা রাস্তা, সুন্দর রাস্তা তার উন্নয়ন। আর আপনি সবকিছু বন্ধ করে দিয়ে, ব্যয় সংকোচন করে, সেই টাকা লুটপাটের ষড়যন্ত্রে এবং সেই টাকা দিয়ে একটি নতুন রাজনৈতিক দল গড়ার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন। আপনার এই অভিলাষ বাংলাদেশে পূর্ণ হবে না। বাংলাদেশের জনগণ মনে করে না আপনার অধীনে কোনো নিরপেক্ষ, গ্রহণযোগ্য, অংশগ্রহণমূলক নির্বাচন হতে পারে। যদি আপনার অধীনে কোনো নির্বাচন হয়, সেই নির্বাচনটি হবে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে ন্যাক্কারজনক, জঘন্য এবং নষ্ট নির্বাচন। সুতরাং মানুষ আপনার কাছে নির্বাচন নয়, মানুষ আপনার বিদায় দেখতে চায়। আপনি যত তাড়াতাড়ি বাংলাদেশের মসনদ থেকে সরে যাবেন, তত তাড়াতাড়ি বাংলাদেশের প্রতিদিন যে ক্ষতি হচ্ছে, সেই ক্ষতির হাত থেকে বাংলাদেশ বাঁচবে। বাংলাদেশ আবার তার আপন গতিতে মাথা উঁচু করে দাঁড়াবে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।